আল্লাহ মাফ কর। ফাইন্না জিবরিল আলাইহিস সালাম কাল আলী যালিকা, জিবরাইল আলাইহিস সালাম এক্ষুনি আমাকে বলে গেল তোমার প্রশ্ন যেমনই করেছো। জিবরাইল তখনই ওহী নিয়ে এসছে আর মাসলা আমাকে বলে গেল জিবরাইল যে ঋণের গুনাহ নিয়ে কেউ যদি জিহাদের ময়দানে যায় আর সেখানে গিয়ে যদি মারাও যায় কাফেরদের হাতে, তবু আল্লাহ মাফ করবেন না, ঋণের গুনাহ মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সেই হক আদায় না করা হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কামা রাজুলুন, একজন মানুষ দাঁড়াইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আর আইতা, আচ্ছা বলুন তো, ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ, আমি যদি আল্লাহর রাস্তায় নিহত হই, কাফেররা আমাকে হত্যা করে দিল, তো কাফারু আন্নি খাতায়া, তাহলে আমার সব গুনাহগুলির কাফারা মোচন হয়ে যাবে তো? কারণ আমি আমার জীবনটাকে কাফেরদের হাতে কি করলাম? কোরবানি করে দিলাম। আল্লাহর রাহে গিয়ে জিহাদ করতে গিয়েছি আর কাফেরদের মধ্যে লড়াই করে কাফেরদের হাতে আমি শহীদ হয়ে গেলাম, তো আমার গুনার কাফারা হবে? ফাকাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলে হ্যাঁ হবে, ইন কুতিলতা ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহর রাস্তায় তোমার লড়াই হয়। কার রাস্তায়? তাহলে ক্ষমতার রাস্তায় নয়, যে ক্ষমতা দখলের লড়াই ছিল, হ্যাঁ, স্বার্থের রাস্তায় নয়, দুনিয়ার গরজে নয়, কিসের জন্য? আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য। এ লা কালিমাতুল্লাহ হাদিস রয়েছে, মান কাতাল লিতাকুনা কালিমাতুল্লাহি আল-উলিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উঁচা হোক এবং আল্লাহর দ্বীন সবচেয়ে বেশি শক্তিশালী হোক, আল্লাহর সন্তুষ্টের জন্য, পরকালে মুক্তির জন্য, সেটা যদি হয়। আর সেখানে ওয়ান্তা সাবিরুন মুহতাসিবুন, তুমি যদি ধৈর্যশীল হও, ধৈর্য ধারণ করে থাকবে। এই নয় যে গিয়েছিলাম আর যখন দেখলাম যে ব্যাপার সবার খারাপ, তখন আগেই দিলাম টান, সেখান থেকে বড়ই কাবিরা গুনাহ করে ফেললে। সেখান থেকে মুহতাসিবুন, নেকির আশায় সেখানে তুমি অটল হয়ে থাকলে, মুকবিলুন, এবং তুমি আগে বাড়ার চেষ্টা করলে, গায়রু মুদবিরিন, কাফেরকে তুমি তোমার পিঠ দেখালে না, হ্যাঁ, মানে হার মানতে চাইলে না। ইল্লাদ্দাইন, সব গুনাহ মাফ হবে কিন্তু ঋণের গুনাহ মাফ হবে না। কিসের গুনাহ মাফ হবে না? দাইন। আমাদের দেশে মোহরকে কি বলে? দেন মোহর। কেন দেন মোহর? কারণ সুন্নতটা বাদ দিয়ে ধারে মোহরটাই ধরে নিয়েছে। এই জন্য মোহর মানে হচ্ছে দাইন মোহর ছিল, ওইটাকে এখন কি করে দিয়েছে, একটু বিকৃত করে দেন মোহর, মানে মোহর মানে ধার মোহর, দেন মোহর মানে ধার মোহর। বুঝতে পেরেছেন? এটাই হলো না আসল কথা। সুন্নত হচ্ছে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে একটা বিয়ে দেখান কোন সাহাবীর। আমি বলছি যারা এই ধারে বিয়ে করছেন আর বিয়ে দিচ্ছেন সমাজের মৌলবী সাহেবগুলো আর হুজুরগুলো, তাদেরকে বলছি, একটি হাদিস দেখান যে কোন সাহাবী বলছেন যে আমার মোহর হলো 1000 দিরহাম বা 500 দিনার, ওর মধ্যে আমি 5 দিনার দিলাম, 10 দিনার দিলাম, বাকিটা বাকি রাখলাম। এরকম একটা বিয়ে দেখান তো দেখি, কোনো হাদিস পাবেন না আপনি। তো সুন্নাহ হচ্ছে যা পারবেন তাই দিয়ে বিয়ে করবেন, মেয়েওয়ালা পোষায় দেবে, আর না হলে অন্য জায়গায় মেয়ে খুঁজবেন। যেমন বাজারে আমি মোবাইল কিনতে গেছি, যাওয়ার পরে একটা মোবাইল, মনটা চাইছে আইফোন কিনবো, তো ভাবছি আমার কাছে 3000 আছে, বললাম 3000 টাকাতে দিলে দাও। বলছে না, 4000-এর নিচে দেবো না। তাহলে কি জবরদস্তি করা যাবে? না ধারাবাকি রেখে দেবো, পরে ফাঁকি দেবো? ঠিক আছে, 5000-ই মেনে নিলাম, লিখে নাও আর নাম্বারটা আমার রেখে দাও, পরে দিয়ে দেবো, আর দিলাম না। চলবে? এরকমই না করছেন বিয়ে শাদিতে এটা? হ্যাঁ, না চলবে না। তাহলে কি পোষাইল না ভাই, অন্য জায়গায় খুঁজে দেখি 3000-এ কত আইফোন পাই। আইফোন না পাবো, আমি সস্তাগুলো আর কিছু পাবো, সস্তা মস্তা যা আছে, যা পয়সা আছে সেটি পাবো। ঠিক ওই রকমই আমি কোনো একটা মেয়ের কাছে গিয়েছিলাম, আপনি বিয়ে করতে গেছিলেন, আর সেখানে বললেন যে আমি 1 লাখ টাকা 50,000 মোহর দেবো, নগদ দেবো। ওরা বলছে 5 লাখ। আপনার পোষাইলো না, তাদেরও পোষাইলো না, অন্য জায়গায় খুঁজবেন, একটা গরিবের ঘরে খুঁজবেন যেখানে, আর তারা দিন বুঝে, শরীয়ত বুঝে, সুন্নাহ বুঝে, সুতরাং 50,000, 10,000, 20,000 হয়তো নগদ মোহর, সেটা দিয়ে হয়তো বিয়ে দেবে, তার বাড়িতে আপনি বিয়ে করবেন। এই নয় যে ও 5 লাখ চাইছে তো কী করবো, আমি তো নিরুপায় হয়ে লিখিয়ে দিয়েছি। কিছু মূর্খ লোকের এরকম প্রশ্ন করে কিন্তু, যে আমি যদি লিখিয়ে দেওয়ার পরে না দিই তো অসুবিধা হবে? অবশ্যই অসুবিধা হবে, অবশ্যই অসুবিধা হবে। আল্লাহর রাস্তায় যদি বদর ওহুদেও মারা যেতেন, আর ইল্লাদ্দাইন, ঋণ, এই যে ঋণ নিয়ে স্ত্রীর মোহরানা নিয়ে দিলেন না আপনি, তাহলে আল্লাহ মাফ করবেন না, আল্লাহ মাফ করবেন না। মানুষের টাকা পয়সা নিয়ে হঠাৎ মারা গেলেন, আপনি দিলেন না, আপনার স্ত্রীও দিলেন না, আপনার ছেলে মেয়ে দিলেন না, তারা ধন সম্পদ বাড়ি ঘর সব ভাগ বন্টন করে নিল, তাহলে আল্লাহ মাফ কর। ফাইন্না জিবরিল আলাইহিস সালাম কাল আলী যালিকা, জিবরাইল আলাইহিস সালাম এক্ষুনি আমাকে বলে গেল
তোমার প্রশ্ন যেমনই করেছো জিবরাইল তখনই ওহী নিয়ে এসছে, আর মাসলা আমাকে বলে গেল জিবরাইল যে ঋণের গুনাহ নিয়ে কেউ যদি জিহাদের ময়দানে যায় আর সেখানে গিয়ে যদি মারাও যায় কাফেরদের হাতে, তবু আল্লাহ মাফ করবেন না, ঋণের গুনাহ মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সেই হক আদায় না করা হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের আরেকটি হাদিস শোনায়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন লাম্মা কানা ইয়াউমু খাইবার, খাইবারের যুদ্ধের দিন ছিল, আখবালা নাফারু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু সাহাবায়ে কেরাম আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং সাহাবায়ে কেরাম আছেন, এসে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে ইয়া রাসূলুল্লাহ, অমুক শহীদ, ফলানুন শহীদ, ফলানুন শহীদ। এই আজকাল এই রোগ এত ব্যাপক আকার ধারণ করেছে যে তবলিগি ভাইদের দুই দলে মারামারি করেছে, এরাও মুসলিম ওরা মুসলিম, বলছে যে সব শহীদ, এদিকেও শহীদ ওইদিকেও শহীদ, এই যে কোন শহীদ হইল আল্লাহ জানে। কথা বল, এদের হাতে অস্ত্র এদের হাতে অস্ত্র, এরাও মারমুখী এরাও মারমুখী, ও শহীদ। আর তারপরে দুনিয়ার ক্ষমতার জন্য যাচ্ছে মিছিল করতে, লড়াই করতে, মারামারি করতে, আর তারপরে বলছে মারা গেছে এগুলো আমার শহীদ শহীদ শহীদ। কিসের শহীদ এগুলো? আচ্ছা, যদি শহীদ হয়ও তো এই সার্টিফিকেট আমার আপনার না আল্লাহর? আল্লাহর সার্টিফিকেট আপনি আমি দিতে পারি? দাম্মাম ইউনিভার্সিটির সার্টিফিকেট যদি আমি দেওয়া শুরু করি, কতটা মূল্য থাকবে এই সার্টিফিকেটের? মদিনা ইউনিভার্সিটির সার্টিফিকেট আমি এখানে বসে বসে দিতে শুরু করলাম, চলবে? আশ্চর্য কথা, এগুলো বুঝতে পারছেন? আর শহীদ শাহাদাতের সার্টিফিকেট একমাত্র রবের কাছে, তো রব সার্টিফিকেট দেবেন, আপনি আমি কি করে দেব? আর রব যদি সার্টিফিকেট দেন তাহলে নবী অবশ্যই দুনিয়ায় থাকতে হবে, কারণ নবী ছাড়া আমাদের কারো কাছে ওহী আসবে না। সুতরাং কে শহীদ এটা জানার কোনো রাস্তা আর নেই, কোনো রাস্তা নেই। তো যখন ওই লোকগুলি সম্পর্কে, খাইবারের যুদ্ধে যারা কাফেরদের হাতে নিহত হয়েছে তাদের সম্পর্কে সাহাবীরা মন্তব্য করে বলেন, ফুলান অনুসারী অমুক ব্যক্তি শহীদ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, অমুক শহীদ হয়েছে। হাত্তা মাররু আলা রাজুলিন, আর একজনের পাশে গিয়ে বলছে যে ফুলান শহীদ, অমুকও শহীদ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, অমুক শহীদ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল্লা, কোশ্চিন কালেও না, তোমরা যে শহীদ শহীদ বলছো কখনো না। ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি ওকে জাহান্নামে দেখলাম। তোমরা শহীদ বলছো আর আমি ওকে জাহান্নামে দেখলাম। আর একটা হাদিস রয়েছে, যখন সাহাবীরা বললেন অমুক শহীদ অমুক শহীদ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওয়া মা ইউদরিক, তুমি জানলে কি করে? তুমি জানলে কি করে যে ও শহীদ? তোমার কাছে কোন জায়গা আছে, কোন জায়গা থেকে খবর আসলো? জিবরাইল এসেছে, আল্লাহর খবর এসছে, কি করে জানলে এই সার্টিফিকেটের কথা? তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোশ্চিন কালেও সে শহীদ নয়, শহীদ হলে তো জান্নাতি হইতো। ইন্নী রাআইতুহু ফিন্নারি ফি বুরদাতিন গাল্লাহা ওয়া আবাতিন, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখেছি এই জন্য যে সে একটি চাদর কি করেছিল, আত্মসাৎ করেছিল, চুরি করেছিল, সেই জন্য। সহিহ মুসলিমের হাদিস। একটি চাদরের জন্য যদি জাহান্নামে যেতে হয় তো মানুষের 1 লাখ 2 লাখ টাকা 5 লাখ টাকা নিলেন পার্টনারশিপে ব্যবসার জন্য, আর তারপরে টাকাও দিচ্ছেন না, লাভ লভ্যাংশও দিচ্ছেন না, আর হিসাব নিকাশও দিচ্ছেন না, কি জবাব দেবেন? অহরহ একটা দুটো যদিও হইতো তাহলে এগুলো কথা বলার কোনো প্রয়োজন নাই, সুবহানাল্লাহ। কারো ধানে চিটা থাকবে 2-4টা, কিন্তু অধিকাংশেরই অবস্থা এরকম যে আপনি যার টাকা পয়সা নিয়ে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সচ্ছল হওয়ার চেষ্টা করছেন, ভাই আপনার যেমন হিসাব নিকাশ জানার অধিকার যাচ্ছে যতটা, তাদের অধিকার আছে যে আপনার শরীক যারা কোনো কিছু জানতে দিচ্ছেন না, আপনি যেমন লভ্যাংশ খাচ্ছেন তেমন তাদেরকে লভ্যাংশ দিতে হবে। আপনি যদি বলেন যে ভাই আমি এখান থেকে বেরিয়ে যাব, তাহলে আপনার যেমন বেরিয়ে যাওয়ার অধিকার আছে তেমন তাদের বেরিয়ে অধিকার আছে। আপনার টাকার যেমন মূল্য রয়েছে তাদের টাকা পয়সার মূল্য রয়েছে। কিন্তু কেন এমন বদ চরিত্র, অথচ সহি আকীদার দাবিদার? ওয়াল্লাহি এমন সহি আকীদারদের সাথে আর দেখা সাক্ষাৎ করতে আমার ইচ্ছা হয় না, কারণ এদের অনেককে চেনি আর অনেকে সম্মান করে, কিন্তু এসব শোনার পরে এত একটা ঘৃণা হয় যে আউযুবিল্লাহ, এদের সাথে দেখা সাক্ষাৎ করা কোনো শহরে গিয়ে, বা এদেরকে সুযোগ দেওয়া, বা এদেরকে জানানো যে আমি এখানে আছি, কারণ এটা আমার মান সম্মান নষ্ট করা এবং রবের কাছে এর জন্য জবাব দিতে হইতে পারে। এইসব অসৎ লোক যাদের রুজি স্বচ্ছ নয়, আর যারা দুনিয়া নিছক দুনিয়াদার, আখেরাতকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার বিনিময়ে, তুচ্ছ দুনিয়ার বিনিময়ে, তাদের সাথে চলাফেরা করা আমাদের জন্য মোটেই জায়েজ নয়।
সুতরাং হয় সংশোধন করে আসেন, আর না হলে আলেম ওলামাদের সাথে আপনারা উঠা বসা করবেন না। আপনাদের জগৎ হচ্ছে অসৎ লোকদের জগৎ, সুতরাং অসৎ লোকদের সাথে আপনারা উঠা বসা চলাফেরা করেন। ভালো মানুষকে আপনারা আপনার কালারিং করবেন না, কারণ ভালো মানুষের সাথে আপনার উঠা বসা মানে অন্যরা ভাববে যে এদের সাথে শাইখেরা আবার উঠা বসা করছে, শাইখেরা এদের সাথে চলাফেরা করছে, একসাথে খাওয়া দাওয়া করছে, আবার এদের দাওয়াত নিচ্ছে, আবার এরা টাকা পয়সা বেইমানি করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন, হেদায়াত দান করুন রব্বুল আলামিন। সহিহ বুখারীর আরেকটি হাদিস শুনে আপনাদেরকে, খাওলা বিনতে আমের আনসারী মহিলা বর্ণনা করছেন, তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। বলছেন, সামিউতু রাসূলুল্লাহ ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, তিনি বলেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াজুনা ফি মালিল্লাহি বিগাইরি হক, কিছু মানুষ এমন অসৎ প্রকৃতির আছে, এত দুনিয়াদার লোভী আছে, যারা আল্লাহর ধন সম্পদ নিয়ে ছিনিমিনি খেলা করে, স্বেচ্ছাচারিতা করে, বেগাইরে হক, অন্যায়ভাবে, ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য কিয়ামতের দিনে জাহান্নামের আগুন রয়েছে। আল্লাহর ধন সম্পদ, আল্লাহর ধন সম্পদ ব্যাপক অর্থে সবগুলি আমার কাছে, আপনাদের কাছে, যার কাছে যেটা আছে সেটা সব কার? হ্যাঁ, আল্লাহ কোরআন বলছে, ইন্নাল আরযা লিল্লাহ, পৃথিবীটাই তো আল্লাহ। যখন পৃথিবী আল্লাহ, তো আমাদের পকেটে, ব্যাংকে, বাড়িতে, ঘরে যা আছে সেগুলি কার? মালুল্লাহ। কিন্তু বিশেষভাবে এই হাদিস সরকারি ধন সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, জাতীয় সম্পদ, এইরকমই যে কোনো সংগঠনের যে অর্থ সম্পদ রয়েছে, অথবা কোনো সমাজের, আমাদের দেশের সমাজ আছে, আবার ওই সর্দার মণ্ডলের সমাজ আছে না নেই, আর সেখানে আপনার ওই ফিতরা জমা হচ্ছে, সেখানে আপনার ওই চামড়ার পয়সা জমা হচ্ছে, তো ওখানে তারপরে মাদ্রাসাওয়ালাদের, মাদ্রাসা যিনি মুহতামিম দায়িত্বশীলরা রয়েছেন, তাদের কাছে টাকা পয়সা নামানো যাচ্ছে, তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে পর্যন্ত যাচ্ছে, আর মাদ্রাসার অ্যাকাউন্টে যাচ্ছে, আর তারা তাতে স্বেচ্ছাচারিতা করছে। মালুল মুসলিমিন, বাইতুল মাল, বিশেষ করে বাইতুল মাল, বাইতুল মাল মানে মালুল মুসলিমিন, আল্লাহর ধন সম্পদ, আর এর মালিক দুনিয়াতে সমস্ত মুসলিম উম্মাহ, সমস্ত মুসলিম উম্মাহ। এই নয় যে আপনারা 10 জন এই মসজিদে নামাজ পড়েন, শুধু মসজিদের টাকাটা শুধু আপনাদের 10 জনের, না, এটা সারা বিশ্বের মুসলিমদের। সুতরাং এই টাকা পয়সাগুলি, মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, আর আমানতের টাকা, ইসলামী সেন্টারের টাকা, আর কোনো জনকল্যাণমূলক কোনো একটা সংস্থার সেখানকার টাকা, তারপরে রাষ্ট্রীয় সম্পদ, সবগুলি সামিল এই হাদিসে। যে কিছু মানুষ আছে আল্লাহর ধন সম্পদ বাইতুল মালে কি করে, তারা স্বেচ্ছাচারিতা করে, খেয়াল কষে, যা ইচ্ছা তাই করলো, যা ইচ্ছা তাই করলো, যেখানে ইচ্ছা সেখানে খরচ করলো, কোনো হিসাব নাই, নিকাশ নেই, আর নিজেরও সংসার চলছে, নিজের হাই ফাই, তাদের লাইফ, আর গাড়ি, আর বাড়ি, আর নারী, তাদের সুবহানাল্লাহ, তাদের 10 বছর পিছনের ইতিহাস দেখেন, তাদের পেটের খাবার ছিল না, তাদের জমি জায়গা ছিল না, তাদের কোনো সম্পদ ছিল না, এখন সম্পদের পাহাড় তৈরি করে ফেলেছে তারা। এই মানুষের জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, অথবা এই বাইতুল মালের সম্পদ দিয়ে, মাদ্রাসা মসজিদের দোহাই দিয়ে পেট পূজা চলছে। ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য কিয়ামতের দিনে জাহান্নাম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।